হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আমরা নিয়ে চলে এসেছি অপর একটি ভিডিও নিয়ে, যার থাম্বনেলের টাইটেল হচ্ছে এরকম যে দুর্গাপুজো নিয়ে জামায়াত আমিরের কঠোর বার্তা, এবং এটাই টাইটেলে রয়েছে এবং চ্যানেল নেম হচ্ছে ATN নিউজ। তো চলুন আগে দেখে নিই। যদিও মানে দুর্গাপুজো খুবই আসন্ন, বা আপনারা জানি না এই ভিডিওটা কবে পাবেন, ততদিন হয়তো দুর্গাপুজো শুরু হয়ে গেছে। তো বাংলাদেশেও নিশ্চয়ই অনেক জায়গাতে পুজো হচ্ছে, আপনারা হয়তো খুব এক্সাইটেড, স্পেশালি বাংলাদেশি যারা হিন্দু রয়েছে তারা। কিন্তু এখানে কি বলেছে আমরা জানি না, আগে চলুন দেখে নিই ভিডিওটা। এবং ভিডিও শুরু করার আগে সবাইকে জানাতে চাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আর আপনারা খুব ভালো করে দুর্গাপুজো কাটান এবং খুব প্যান্ডেল হপিং করুন এবং মজা করুন, ভালো ভালো খাবার খান, ঘুরুন, মজা করুন বন্ধুদের সাথে। এবং হিন্দু যারা ভাই বোনেরা রয়েছে পুষ্পাঞ্জলি দিন, প্যান্ডেলে যান, প্রতিমা দর্শন করুন। সবার জন্যই অনেক 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 শুভেচ্ছা। এবং কোথাও গিয়ে ধর্ম যার যার আর উৎসব সবার, সেই মোটিভটা এগিয়ে নিয়ে চলুন এবং সবাই মিলে উৎসব পালন করুন। আর এই ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। প্রত্যেকটি ধর্মের মানুষ তার ধর্মকর্ম সে অত্যন্ত স্বস্তির সাথে পালন করে। আমার মসজিদ যদি পাহারা দেওয়ার প্রয়োজন না হয়, আরেকজনের মন্দির মঠ পাহারা দেওয়ার প্রশ্ন আসবে না। আমরা এমন একটি দেশ চাই যে কোনো প্রতিষ্ঠানই কারো পাহারা দেওয়ার প্রয়োজন হবে না, মানুষের বিবেকে তাকে পাহারা দেবে। আমরা চেষ্টা করব নিজেরা দুর্নীতি জিরো এবং সকলের জন্য দুর্নীতি জিরো। আমরা বলেছি এই দেশে আমরা মেজরিটি মাইনরিটি একেবারেই মানি না। এটা বলে কিছু মানুষের উপর স্নায়ুর চাপ প্রয়োগ করা হয়। আমার মসজিদ যদি পাহারা দেওয়ার প্রয়োজন না হয়, আরেকজনের মন্দির মঠ পাহারা দেওয়ার প্রশ্ন আসবে কেন? আমরা এমন একটি দেশ চাই যে কোনো প্রতিষ্ঠানই কারো পাহারা দেওয়ার প্রয়োজন হবে না, মানুষের বিবেকেই তাকে পাহারা দেবে। প্রত্যেকটি ধর্মের মানুষ তার ধর্মকর্ম সে অত্যন্ত স্বস্তির সাথে পালন করবে। ইসলাম কারো উপর জোর জবরদস্তি একেবারেই অনুমোদন দেয় না। লা ইকরাহা ফিদ্দিন, দিনে কোনো বাড়াবাড়ির চাপাচাপি চলবে না। স্পষ্ট মুবিন, কোরআনের সমস্ত আয়াত একদম স্পষ্ট। এর চাইতে মানবতার জন্য কল্যাণ করার কিছুই হতে পারে। তবে আমরা ফিল করলাম যে সব সমাজেই কিছু চালাক দুষ্ট মতলববাজ থাকে। এই জন্য পরদিন থেকে আমরা শুধু একা নই, সমস্ত কওমি মাদ্রাসার ছাত্ররা নেমে এসেছে রাস্তায়, আমরা গিয়েছি, সবাই মিলে আমরা এগুলা পাহারা দিয়েছি। একটা নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে বাংলাদেশে। আমরা সারা দেশে আমাদের কর্মীদেরকে বলেছি যে মুমিনরা ঐক্যবদ্ধ হয়ে আজকে সবার ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দেবে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত একটা স্থিতিশীল সরকার মোটামুটি প্রতিষ্ঠিত না হয় ততদিন পর্যন্ত আমাদের এই পাহারাদারি অব্যাহত থাকবে। শুধু ধর্মীয় প্রতিষ্ঠান না, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর, কোথাও যদি তারা কেউ ফিল করেন যে আমাদের কোনো সহযোগিতা দরকার, আমরা প্রস্তুত। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমরা চেষ্টা করব নিজেরা দুর্নীতি জিরো এবং সকলের জন্য দুর্নীতি জিরো করব না, কাউকে করতেও দিব না ইনশাআল্লাহ। তাহলেই একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে। তবে এটা মনে রাখতে হবে, ড্রেইনের ময়লা পানি দিয়ে 24 বার ধুইলেও কিন্তু উজু একবার হবে না। উজুর জন্য প্রয়োজন হবে পরিচ্ছন্ন পানি, পবিত্র পানি। এই জন্য কাকে দিয়ে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে হবে, আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এটা বুঝে ফেলেছে। একটা দুর্নীতিমুক্ত করাপশন ফ্রি সোসাইটি এই দেশের মানুষ চায়, আর আমরা সেটাই চাচ্ছি। 2 নম্বর, আমরা চাই না যে আদালত কারো অর্ডারে চলে। আমরা চাই আদালত যে আইন থাকবে সেই আইন এবং আদালতের বিচারকদের বিবেক অনুযায়ী চলে। এখানে কোনো কালো ভূতের হাত পড়ুক, এটা আমরা চাই। সত্যিকার অর্থে এই বিচার বিভাগ স্বাধীন থাকবে, এই জন্য স্বাধীন সেক্রেটারিয়েটও গঠন করতে হবে। 3 নম্বর, আমরা চাই না রাষ্ট্রের কোনো বাহিনী অথবা কোনো সেবক কোনো দলের হয়ে দলবাজি করুন। আমরা ক্ষমতায় গেলে কাউকেই সুযোগ দেব না আমাদের হয়ে তেলবাজি দলবাজি করার কোনো সুযোগ দেব না। রাষ্ট্রের কর্মচারী হবেন রাষ্ট্রের সেবক, রাষ্ট্রের ট্যাক্সের পয়সায় তাদের সব কিছু চলে, আমারও অনেক কিছু চলে।
এই জন্য আমার যেমন দায়বদ্ধতা আছে, রাষ্ট্রের বাহিনীগুলোর বিশেষভাবে সেই দায়বদ্ধতা আছে। এই জায়গা থেকে তাদেরকে সরিয়ে বিপজ্জনক অবস্থায় নিয়ে জাতির মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। জাতি একদিকে যুদ্ধে, তারা আরেকদিকে যুদ্ধে, এই যুদ্ধ করে অনেকগুলো জীবন গিয়েছে। আমরা আরেকবার চাই না যে এই ধরনের একটা অবস্থা বাংলাদেশের সৃষ্টি, আমরা এটা হতে দেব না। 4 নম্বর, আর্থিক সেক্টরে আমরা এখানে কোনো নেপোটিজম বা স্বজনপ্রীতি আমরা দেখতে চাই না, নিজেরাও করবো না এবং কাউকে করতে দেবো। যদি রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেয় যে এই দেশটা সুন্দর হবে, আর কেউ অসুন্দর চলার সাহস করবে। তো যাই হোক, দেখলাম ভিডিওটা, ভীষণ ভালো লাগলো। তাকে প্রথম আমরা দেখলাম এবং তার যে কথা, মানে সত্যি আমরা মুগ্ধ হয়ে গেলাম। এবং আই থিঙ্ক এনার পরিচয় হচ্ছে, ইনি হচ্ছে জামাত যে সংগঠন রয়েছে বা জামাত যে দল রয়েছে তার আর কি প্রধান, যে দলটা এতদিন আর কি শেখ হাসিনা থাকাকালীন হয়তো নিষিদ্ধ ছিল বাংলাদেশে। একদম। তো খুব ভালো লাগলো কথাগুলো। এবং তিনি যেভাবে বলেন যে বাংলাদেশের মেজরিটি মাইনরিটি বলে কিছু হতে পারে না, ওরকম আমরা মানবো না, বা হচ্ছে মসজিদ যদি পাহারা দিতে না হাঁটলে মন্দির মঠ এগুলো কেন পাহারা দিতে হবে, এবং সত্যিই তো তাই। এবং তিনি যেভাবে একটা মানে ঐক্যের বাণী ছড়িয়ে দিলেন, বা দুর্নীতি বিরোধী কথাবার্তা, বা নেপোটিজম হবে না, যেটা আমরা দেখে থাকি সমস্ত জায়গাতে, একটা স্বজনপ্রীতি, একটা সমস্ত কিছুতে সেরকম একটা থাকে, এবং সেটা কোথাও গিয়ে দুর্নীতি হয়ে যায়। তো এই সবটা মিলে তিনি যে পয়েন্টসগুলো কভার করলেন বা যা বললেন, প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড ভীষণ পরিমাণে আমাদের মুগ্ধ করলো বা খুব ভালো লাগলো। এবং মানে তাকে আমরা চিনলাম আজকে, প্রথম তার ভিডিও দেখলাম, প্রথম দিনেই তার ভিডিও দেখে তিনি আমাদের মন জয় করলেন, বা কোথাও একটা তাকে আমরা শ্রদ্ধার আসনে বসলাম। খুব ভালো ছিল ভিডিও। এবং বাংলাদেশ যখন আর কি দ্বিতীয় স্বাধীনতা পেল, তখনও যে জামাত গোষ্ঠী আর কি তার সাংবাদিক সম্মেলন করেছিল, এবং সেখানেও যে তার প্রোগ্রেসিভ কিছু মানসিকতার পরিচয় পেয়েছিলাম, এবং ইসলামের মোড়কেই যে তিনি যে শান্তির বাণী পৌঁছেছিলেন মানুষের কাছে, এবং মানুষকে সংযত এবং মানে যে মাইনরিটির কথা এখানে উঠে এলো, সেই মাইনরিটিকে সংরক্ষণ করে এবং তাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা বলেছিলেন। সেই জিনিসগুলো ভীষণ আর কি প্রোগ্রেসিভ মাইন্ডের আর কি পরিচয় দিয়েছেন, এবং সেই ভিডিওর থ্রুতে আমরা তাকে, মানে আমি স্পেশালি তাকে দেখেছিলাম, এবং তারপরে এইখানেও আমরা দেখতে পেলাম। তো মানে তাকে ভীষণ ভালো লাগলো, এবং তিনি যে ধরনের সমাজ চাইছেন, যে সত্যি সেই ধরনের যদি সমাজ আর কি গঠন হয়, তাহলে সেটা বাংলাদেশের মানুষের জন্য বলুন, বাংলাদেশের সংখ্যালঘু, বাংলাদেশের সংখ্যাগুরু, মানে টোটাল বাংলাদেশিদের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য ভীষণ আর কি ভালো হবে। এবং তিনি যে বলছেন যে আমরা যাতে দুর্নীতি একজনও না করি, সেই প্রচেষ্টা করা উচিত, তাহলে হয়তো দুর্নীতি মুক্ত সমাজে আমরা বেঁচে থাকতে পারলে আমরা ভীষণভাবে প্রোগ্রেসিভ হতে পারবো। তো সত্যিই তাই। এবং সেখানে দাঁড়িয়ে তার যে ভূমিকা, এবং তিনি যে এইরকম একটা যখন মানে সংখ্যালঘুরা আর কি নিজেদেরকে কোণঠাসা মনে করছেন, এবং তারা মনে করছেন যে তারা কোথাও গিয়ে অবহেলিত হচ্ছেন, এই ধরনের সময় দাঁড়িয়ে তিনি যে একটা ঐক্যের বার্তা দিচ্ছেন, এবং সংখ্যাগুরু মানুষকে সংখ্যালঘুদের সাথে মিলেমিশে চলতে বলছেন, এটা খুব পজিটিভ এবং খুব মানে একটা ভীষণ ভালো বার্তা গেল মানুষের কাছে, এবং খুব ভালো লাগলো। এবং তার যে সোচগুলো আমরা দেখতে পেলাম বা ভাবনাগুলো দেখতে পেলাম, তো সেগুলো ভীষণ আর কি আমার মন ছুঁয়ে গেল, সত্যি কথা বলতে। তো যাই হোক, এরকম যদি প্রত্যেকটা মানুষ যে কোনো দেশে, শুধু নট অনলি বাংলাদেশ, তো প্রত্যেক দেশের মানুষ যদি এইভাবে ভাবতো, তাহলে দেশগুলো অনেক সুন্দর হতো। আর আমরা কোথাও গিয়ে আমাদের ভিডিওর মাধ্যমে এই ঐক্যের বার্তাই দিয়ে আসতে চেয়েছি অনেক ভাবে, এবং সেখানে অনেক ক্ষেত্রে আমরা অনেক গালাগালি খেয়েছি কোথাও গিয়ে, মানে এটা বলতে বাধ্য হলাম। আজকে হয়তো তার মুখ থেকে আমাদের কথাগুলো শুনে ভীষণ ভালো লাগলো। তো যাই হোক, এরকম যদি প্রত্যেকটা মানুষ ভাবে তাহলে তো খুবই ভালো হয়, এবং যতটা পারবো আমরা এগুলো মানার চেষ্টা করব, আমাদের দেশে আমরাও, আপনাদের দেশে আপনারাও, তাহলেই বোধহয় পৃথিবীটা বেশি সুন্দর হয়ে উঠবে। তো আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা, আপনাদের কি মন্তব্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফ্যাসিলিটিস দেওয়া থাকে, তাই চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে, সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।